very simply জিজ্ঞাসা করছি। প্রথমত ইন্টেন্সিভ রিভিশন এবং সামারি রিভিশন ভোটের আইনগত পদ্ধতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো বস্তু এতদিন পর্যন্ত ছিল না। সামারি রিভিশন মানে আমি গিয়ে বলবো ভাই আমার নামটা ভোটার লিস্টে যোগ করো, অথবা অন্যকে এখন আর নেই কিংবা মিলল তাদের তার নামটা বাতিল করো, ফর্ম 6 ফর্ম 7 আমরা যারা এখানে আছি সবাই জানি। আর ইন্টেন্সিভ রিভিশন যখন আমি গিয়ে বলছি দাদা, ওরা এসে বাড়ি বাড়ি খোঁজ করে আমি আছি, আমার নাম ভোটার লিস্টে আছে, থাকলে মিটে গেল, না থাকলে আমার নামটা কি করে যোগ করবে তার ব্যবস্থা, এই সবটাই হচ্ছে ইনক্লুসিভ, যুক্ত করার মতো মনোভাব, বাতিল করার মতো মনোভাবটা আমাদের নির্বাচনের পদ্ধতিতে এটাই আমাদের বরাবর ছিল এবং আছে। সাময়িক রিভিশন না, এটা ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল, এটা কি অস্বাভাবিক ব্যাপার? ইন্টেন্সিভ রিভিশনটা স্বাভাবিক, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কথাটা বলার মধ্যে দিয়ে কি এটা অস্বাভাবিকতাকে সামনে নিয়ে আসা হবে? কেন অস্বাভাবিক? অস্বাভাবিক এই কারণে যে আগে যখন হয়েছিল 2002 সাল, তখন যার নিয়ম ছিল এখনকার নিয়ম তো সব করতে গেল। তখন এসআইআর করার আগে, মানে তখন তার নাম এসআইআর ছিল না, করার আগে অল পার্টি মিটিং, সর্বদলীয় সভা হয়েছে, সবাই মিলে মত ঠিক করেছে। এখানে কোনো সর্বদলীয় সভা হয়েছে না। 2002 সাল, তখন কি তার 15 বছর আগে কোন ভোটার লিস্টে বেশ ইয়ার ধরা হয়েছিল? না, এখানে ধরা হয়েছে 2002 সাল। তখন সেই তালিকাতে নাগরিকত্ব যাচাইয়ের মতো কোনো ব্যবস্থা রাখা হয়েছিল? না, এবার রাখা হয়েছে। তখন কি এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল, যাই ফর্ম আপনি ফিল আপ করুন? না, একটা প্যাড ছিল, তাদের একদিন করে লিখে রাখা হতো, ওরা চেক করতো। মানে এটা ছিল ইলেকশন কমিশনের সাবজেক্ট, যাতে প্রত্যেকে তার ভোটার লিস্টে বাদ না চলে যায়, যাতে যুক্ত হতে পারে। ইট ওয়াজ ইনক্লুসিভ। আর এই পদ্ধতিটা কি? এটা বাদ দিয়ে হলো ভাই, তুই ফালতু লোক, তুই অবৈধ, বৈধ কিনা প্রমাণ কর। আর আগে ছিল ভোটার লিস্টে তোমার নাম আছে, তুমি বৈধ, যার নাম নেই তার নাম যোগ্য, আর যে মারা গেছে বা ইত্যাদি তার নাম বাদ দেবো। মানুষকে বৈধ ধরে নিয়ে ভোটার লিস্ট করা হচ্ছে। এখন অবৈধ ধরে নিয়ে বৈধতা প্রমাণ করতে হবে আমাকে। আমি কবে জন্মেছি, আমার বাবা কবে জন্মেছে, আমার ঠাকুরদা কবে জন্মেছে, নির্বাচন কমিশনের এটা কাজ নয়।